জনী শীতের রাত্রে পথিক হাঁটতে হাঁটতে ক্লান্ত শরীর নিয়ে দেখছে বাজারের সব দোকানগুলা বন্ধ হয়ে গেছে। বাজারের মধ্যে ছোট্ট একটা দোকান খোলা দেখা যায়, তিনিও বন্ধ করার জন্য সব কিছু গুছাচ্ছে। দোকান বন্ধ করে বাড়িতে চলে যাবে, সব কিছু গুছিয়ে রেডি করছে। চুলার মধ্যে এখনো একটু আগুন দেখা যায়। ওই পথিক ভাবলো ওই চুলার সামনে গিয়ে একটু দাঁড়াই, তার যাতে করে চুলার আগুনের তাপ আমার শরীরের মধ্যে লাগে, শরীরের মধ্যে একটু শীত কম লাগে। এই উদ্দেশ্যে ওই পথিক ওই উনুনের সামনে, চুলার সামনে গিয়ে দাঁড়ালো। দেখলো যে ওই রুটিওয়ালা, ওই হোটেলের মালিক, সে কাজ করছে, তার বাড়িতে যাওয়ার জন্য সব কিছু গুছাচ্ছে, কিন্তু তার মুখ এক মুহূর্তের জন্য নিস্তার নেই। মুখে যেন সে কি জানি পড়ছে, তাসবিহ পড়ছে। ওই পথিক অনেক আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো, ভাই তোমাকে দীর্ঘক্ষণ ধরে আমি অপেক্ষা করছি, দীর্ঘক্ষণ ধরে আমি তোমাকে খেয়াল করছি, তুমি সব কাজ করছো, কিন্তু তুমি মুখে যেন কি তাসবিহ পড়ছো। যদি তুমি আমাকে বলতা তুমি কোন তাসবিহ মুখে বলতেছো। বলতেছে, ভাই আমি শুনেছি কোন মানুষ যদি সব সময় বেশি বেশি ইস্তেগফারের আমল করে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কোন মানুষ যদি বেশি বেশি ইস্তেগফার পাঠ করে, আল্লাহ তাআলা ওই বান্দাকে ক্ষমা করার পাশাপাশি ওই বান্দার মনের হালাল চাহিদাগুলো আল্লাহ পূরণ করে দেয়। বলছে, তাই নাকি? তো তুমি ইস্তেগফার আমল যে করতেছো, তো তোমার কোনো মনের চাহিদা পূরণ হয়েছে? ওই রুটওয়ালা বলে, আমার মনে যত চাহিদা ছিল এই ইস্তেগফার আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আমার মনের সব চাহিদা পূরণ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। তবে আমার মনে একটা চাহিদা এখনো আছে, সেটা এখনো পুরা হয় নাই। বলে, কি চাহিদা একটু শুনি। রুটিওয়ালা বলে, তোমার কাছে বলে কি হবে? বলে, তারপর বলো যদি কোনো সহযোগিতা করতে পারি। বলে, আমার এই জমানার, এই যুগের সবচেয়ে বড় ইমাম আহমদ বিন হাম্বল, আমার মনে বড় আশা, আমি যদি তার সাথে একদিন সাক্ষাৎ করতে পারতাম, কিন্তু আমার এই আশাটা এখনো পুরা হয় নাই। এই জন্য আমি এখনো ইস্তেগফার আমল করতেছি বেশি বেশি, যাতে করে